হ্যালো, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি জিও মার্টে। তো জিও মার্টে আসলে আমরা কেন এসেছি এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের এখানকার জিও মার্ট। বাইরের আপনাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে দেখতে কেমন। তো হাজব্যান্ড গিয়েছিল বাইক পার্কিং করতে। তো জিও মার্টের ভেতরেই ওনাদের নিজস্ব পার্কিং এরিয়া আছে। তো সেখানে গাড়িটা রেখে আমরা চলে এসেছি। এবার এটা হচ্ছে মেন ডোর, এখান থেকে মলের ভেতরে ঢোকা যায়। আসলে জিও মার্টে কেন এসেছি, তো আমরা 6 মাসে সচরাচর তো যাওয়া হয় না, কিন্তু 6 মাসে একবার 5 মাসে একবার হলেও আমরা যাই। কারণ ওখানে সরষা তেল, রিফাইন তেল এগুলোতে না খুব সুন্দর অফার দেয়, মানে খুব সস্তায় তেল এগুলো পাওয়া যায়। আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকে। অনেক সময় খুব মানে কম দামেই জিনিসগুলো সেল করে ভালো। তো আমরা যখন অফার পাই, সেল পাই, তখন আমরা দৌড় মারি। তো আপনারা কারা কারা এমন করেন যে যেখানে সস্তা জিনিস পাওয়া যায় বা সেল লাগে, অফারে লাগে, তখন আপনারা চলে যান? আমরা তো যখনই শুনি যে অফার আছে বা কোনো সেল আছে তখন আমরা যাই। ধরেন কোনো সময় যদি কিনতে নাও হয় তাও যাই, গিয়ে দেখি, যদি মনে হয় আমাদের বাজেটে জিনিসটা আসে তাহলে আমরা ওটাকে নিয়ে নিই। এই তো কথা বলতে না বলতে চলে এসেছি। আমরা প্রথমে সরষের তেল আর রিফাইন তেল দেখে নিচ্ছি। তো হাজব্যান্ড এদিকে দেখছে যে কোন তেলে অফারটা ভালো আর কম দামে ভালো প্রোডাক্ট। তো আসলে এই দিনটা অফারটা তেমন ভালো ছিল না, কিন্তু সরষের তেল আর রিফাইন তেলটা ঠিকঠাক মনে হলো, রিজনেবল কম দামে। তো আমরা এটা নিয়েছি। তো আমরা সবসময় মলে যাই, প্রথমে মলে গিয়ে আমরা অফারের জিনিসগুলো খুঁজি যে কোথায় অফার দিচ্ছে আর সেল দিচ্ছে, প্রথমে আমরা ওখানেই চলে যাই। এই যে দেখেন, এটা হচ্ছে সরষের তেল, 1 লিটারের প্যাকেট হচ্ছে 99 করে। আর এই ব্র্যান্ডটা হচ্ছে নেচার পিওর। তো এর আগে আমি কোনোদিন এই ব্র্যান্ডটা ব্যবহার করি নাই। আপনারা আমার ভিডিও যারা দেখছেন, আপনারা কারা কারা এই ব্র্যান্ডটা ব্যবহার করছেন বা খেতে কেমন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রচুর প্রচুর ব্র্যান্ড ছিল, যেমন কাচ্চি ধানি, তারপরে কিংস, সাফোলা, রিফাইন্ড অয়েল, রাইস ব্র্যান্ড অয়েল, অনেক ছিল। তো যেটা আমাদের অফার মনে হচ্ছিল ভালো, আমরা সেগুলো নেব। তো প্রথমে এই কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল দেখছিলাম, মানে সরষের তেল আর কি। তো সেটা একটু বেশি দাম ছিল। এটা সম্ভবত হচ্ছে সানফ্লাওয়ারের তেল। তো এটাও দেখলাম, মানে হেলদি অ্যান্ড টেস্টি মামি কোম্পানির সানফ্লাওয়ার অয়েল। এটা নিই নাই, এটা কারণ আমরা খাই না। তো এটা নিই নাই। তো এটা জাস্ট দেখছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করছি। তো এটা রেখে পরে আমি সরষের তেলের প্যাকেট দেখলাম আর হচ্ছে রিফাইন তেলের প্যাকেট। তো এটা হচ্ছে আমার ছোট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটু ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুকেও পেজ আছে মাধব.প্রিয়াঙ্কা ব্লগ, প্লিজ একটু ফলো করে দিন। এটাও হচ্ছে মহাকোষের রিফাইন অয়েল। আসলে রিফাইন্ড অয়েল আমাদের বেশি লাগে না, 1 লিটার নিলেই যথেষ্ট, কারণ আমরা ভাজাপোড়া বেশি খাই না, কিন্তু সরষা তেলে ভাজতে গেলে অসুবিধা হয়। তো 1 লিটারের মতন রিফাইন তেল রেখে দিলে ভালো হয়। আর এখানে দেখেন গুড লাইফ কোম্পানিরও ছিল। গুড লাইফ কোম্পানি কিন্তু খুব ভালো। আমি গুড লাইফ কোম্পানির অনেক সময় চিনি, তারপরে হিং ব্যবহার করি রান্নার মধ্যে, অনেক ভালো হয়। আর ডালগুলোও পাওয়া যায়, চাল ডাল, মানে খুব রিজনেবলও থাকে আর ব্র্যান্ডটা কিন্তু ভালো। তো আপনাদের কাদের কাদের গুড লাইফ কোম্পানিটা ভালো লাগে, ব্র্যান্ডটা ভালো লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এই তো এটা হচ্ছে কিংসের সয়াবিন অয়েল, মানে রিফাইন্ড অয়েল। তো এই কিংসের সয়াবিন অয়েলটা কিন্তু খুব ভালো, এর আগেও আমি ব্যবহার করছি। তো এটার প্রাইস ছিল 97। বাজারে কত আছে জানি না, 100 কত টাকা সম্ভবত আছে। আমরা বাজার থেকে যখন আনি এই কিংসের রিফাইন্ড অয়েল, তখন 100 কত টাকা সামথিং পড়ে, কিন্তু জিও মার্টে একটু কম ছিল, 97। তো 1 লিটার নিলাম হচ্ছে রিফাইন তেল, আর হচ্ছে 2 লিটার যেহেতু আমাদের বাড়িতে লাগি। তো এই যে এটা হচ্ছে রিফাইন তেল, 1 লিটারের প্যাকেট কিংসে, অফার ছিল ভালোই, তো এটা নিলাম। আর
এখানে প্রায় অনেক লোকজন এমন মানে আছে, ওনারা হচ্ছে পুরো গোটা 1 মাসের রেশনও এখান থেকে নিয়ে যায়, কিন্তু আমরা গোটা 1 মাসের রেশন এখান থেকে করি না। ওই তেল যখন 6 মাসে একবার যখন অফার হয়, সেল হয়, তখনই আমরা যাই, এছাড়া আমরা আর যাই না। তো হাজব্যান্ড ওখানে তেল দেখছিল, তো আমি অন্য পাশে আরেকটা ডিপার্টমেন্ট ছিল, সেখানে চলে গেছি। এখানে হচ্ছে ফরচুনের সব রাখা, এগুলো ভালো ব্র্যান্ড। তো এই তো তেল দেখছিলাম। তারপরে ফিনাইল, এখান থেকে আপনারা ফিনাইল নিলেও খুব ভালো, বাই 1 গেট 1 থাকে, অনেক সময় কম দামেও থাকে, অনেক সময় অফার ছাড়াও থাকে। তো এই তো একটু লং রাইসগুলো দেখছিলাম, ইন্ডিয়া গেট, দাওয়াত, এগুলো নিই নাই, জাস্ট দেখছিলাম, আপনাদের জন্য একটু ভিডিও করলাম। তো হাজব্যান্ড এদিকে তেল দেখছিল, আমি আসলে খুঁজতে বেরোয়েছি ইস্ট, আমার আসলে ইস্টের দরকার, তো আমি ইস্ট খোঁজার জন্য বেরিয়ে গেছিলাম। তো ভাবলাম একটু চিজ নিই, তো চিজের মধ্যে অফার দেখছিলাম যে চিজে অফার আছে কি না। তো প্রায় ভালোই ছিল, 50% অফ, 25% অফ এগুলো ছিল, আমুলের, গো চিজ, তারপরে আরও নানা রকম ব্র্যান্ড ছিল ওখানে। তো চিজ আসলে বাড়িতে রাখলে ভালো হয়, তো আমি আমার রেসিপি রান্নার সময় এই আমুলের কিউব চিজগুলো ব্যবহার করি সচরাচর। তো এটারও দাম কত ছিল, সেখানে 6 টাকা মানে লেস করে সেটা আপনাদেরকে দিত। আর এগুলো হচ্ছে সব লং রাইস, আবার এখানেও কিন্তু তেলগুলো রাখা আছে, ডালডা, এগুলো অনেক রকম ছিল। তো আপনারা চাইলে গোটা 1 মাসের রেশনও এখান থেকে করতে পারেন, মানে বাইরে থেকে খুব কম দামেই এখানে পড়ে, আর অফারে থাকলে তো কোনো কথাই নেই। তারপরে আমরা তেল নেওয়া হয়ে গেছে, আমি কি এখান থেকে শপিং করছিলাম সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। তো হাজব্যান্ড সাবানগুলো দেখছিল, তো সাবান আমরা নিয়ে নেই, জাস্ট রেখে দিয়েছি। এবার আমি চলে যাচ্ছি হচ্ছে ইস্ট নিব, আর কিছু টুকটাক জিনিস নেওয়ার জন্য। তো এদিকে আসলে হাতে তেল রেখে ঘোরা সম্ভব না, তো হাজব্যান্ড একটা ওই যে ব্যাগের মতন নিয়ে নিয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি উপরে, এটা ছিল গ্রাউন্ড ফ্লোর, এখন আমরা চলে যাচ্ছি উপরে। তো চলুন উপরেও দেখাই আপনাদেরকে যে উপরেও কি আছে। তো উপরে চলে এসেছি, আসার সঙ্গে সঙ্গে সামনে ছিল হচ্ছে হ্যান্ড ওয়াশ, এগুলো হচ্ছে শার্প, এগুলোতেও অনেক ডিসকাউন্ট ছিল। তারপরে এই যে জুস, বাই 1 গেট 1, মানে রিয়েল জুস হয় না, এটা কিন্তু রিয়েল না, বি ন্যাচারাল না কি ছিল, যাই হোক। তারপরে ফটাফট আমি চলে যাচ্ছি, আমার হচ্ছে ইস্টের খুব দরকার, তো আমি ওই ডিপার্টমেন্টেই চলে যাচ্ছি ইস্ট দেখার জন্যে। আর এখানে দেখেন হরলিক্সগুলো রাখা আছে, অনেক ক্যালগস, বাচ্চারা যে খায়, সমস্ত জিনিস এখানে আপনারা সংসারে পাই যাবেন, সমস্ত বাচ্চাদের সমস্ত জিনিসগুলো। তো এবার আমরা অন্য কাউন্টারে আসছি। তো আমরা আসলে জিও মার্টে গেছিলাম মেইন আমাদের কারণ হচ্ছে এই টমেটো ক্যাচাপ নেওয়ার জন্য, কারণ ওখানে টমেটো ক্যাচাপগুলোতে ভালো অফার দেয়, ঠিক আছে। তো আমরা আপনার হচ্ছে 6-7 মাস আগে এখান থেকে টমেটো ক্যাচাপ নিয়ে গেছিলাম বিভা কোম্পানির। আপনারা হয়তো আমার অনেক রান্নার মধ্যে, রেসিপির মধ্যে দেখছেন আমি বিভা কোম্পানির টমেটো ক্যাচাপটা ব্যবহার করছি। আর আমার হাজব্যান্ডের টমেটো ক্যাচাপ কিন্তু খুবই পছন্দ, ওই একটু পেঁয়াজি হোক বা রোল বানানোর সময় একটু সস দিলে ওর ভালো লাগে। তো আমরা জিও মার্ট থেকে 4 মাস আগে এই যে দেখেন, এই যে বিভা কোম্পানি যে আমার হাজব্যান্ড হাতে নিয়েছে, সেম এইটাই আমি নিয়ে গেছিলাম। তো এখন হচ্ছে বিভা কোম্পানিটাও ছিল, কিন্তু বিভাতে কোনো রকমই অফার ছিল না। তো যেহেতু অফার ছিল না, তো এখন আমরা দেখছিলাম কী বলে ডেল মন্টে। তো এই ডেল মন্টে আমি কোনো দিন টেস্ট করি নাই, কিন্তু ছোটো পাউচগুলো যে পাওয়া যায় সেগুলো টেস্ট করছিলাম, আমাদের কাছে ভালো লাগছে। তো এখানে বাই 1 গেট 1 ফ্রি ছিল। তো 1 কেজির প্যাকেটের সঙ্গে আরেকটা ফ্রি ছিল, তো আমরা 1 কেজির প্যাকেটটাই নিলাম, কারণ বিভা কোম্পানিতে কোনো রকমই আপনার হচ্ছে অফারটা ছিল না, ঠিক আছে। তো আমরা ডেল মন্টে এবার নিয়েছি, ব্যবহার করে আপনাদেরকে অবশ্যই রিভিউ দিব যে ডেল মন্টে কোম্পানি টমেটো ক্যাচাপটা কেমন, বা আপনারা কারা ডেল মন্টে পার্সোনালি ব্যবহার করেন, এই টমেটো ক্যাচাপটা কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো আমি এদিকে ইস্ট খুঁজে বেড়াচ্ছি, তো ইস্ট পাইলাম না, যাই হোক শেষ হয়ে গেছিলো জিও মার্টে, আমার বাইরে থেকে আনতে হবে। তো এদিকে হাজব্যান্ড খুবই কনফিউজ যে কোনটা নিব না। এদিকে দেখেন প্রায় আচারের অনেকগুলো ভ্যারাইটি আছে। তারপরে সামনে গিয়ে দেখলাম ম্যাগির প্যাকেটগুলো, তারপরে এটা হচ্ছে রামেন যে
প্যাকেট আসে ম্যাগির, সেটা আমি কোনো দিন রামেন খাইনি, কিন্তু শুনছি রামেন কিন্তু অনেক 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 ঝাল হয়, যার কারণে আমি সাহস পাই না এই প্যাকেট কেনার। আর এখানে আটা ম্যাগি সব কিছুই ছিল। তো যাই হোক, হাজব্যান্ড এখনও ক্যাচআপ নিয়েই ব্যস্ত, কোনটা নিবে না নিবে কী করবে সেটা নিয়েই ব্যস্ত। আর আমি এদিকে ব্যস্ত ইস্ট, আমার মাথাটা একদম গেছে, মানে যে আমি ইস্ট কেন পাচ্ছি না, এটা নিয়ে আমি 2বার জিও মার্টে গেছি, ইস্ট নাই, আমার মনে হয় শেষ হয়ে গেছিলো। আমার ভিডিও যদি আপনাদের মধ্যে জিও মার্ট থেকে যদি কেউ দেখে থাকেন, প্লিজ স্যার আপনারা ইস্ট এনে রাখবেন। আমি 2বার গেছি কিন্তু আমি ইস্ট আর পাইনি, হতে পারে আমারও ভুল, যখন শেষ হয়ে যায় হয়তো আমি তখন যাই। হ্যাঁ, যাই হোক, এই দাদা ছিল, দাদা কিন্তু খুব ভালো। আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা ইস্ট কোথায় পাবো? দাদা কিন্তু ইস্ট কি উনি বুঝতে পারছিল, পরে আমি ওনাকে বুঝালাম যে এরকম এরকম, তাও উনি বুঝতে পারেনি। যাই হোক, উনি জানে না, মনে হয় নতুন আসছে, যাই হোক কোনো সমস্যা নেই। আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি ইস্ট খোঁজার জন্য। তো এদিকে প্রায় অনেক জিনিস দেখেন একদম রেডিমেড, যেমন হচ্ছে ঢোকলা, তারপরে হচ্ছে ডোসা, ইডলি, সাম্বার বানানোর জন্যে, তার অনেক মানে ইনস্ট্যান্ট হয় না, প্যাকেটে আসে, জাস্ট বাড়িতে এনে ওটাকে জাস্ট মিক্স করো আর কন্টেনারে দিয়ে ব্যাস রেডি হয়ে গেল ইডলি হোক বা ডোসা। আর এটা আমি যে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে হোয়াইট সস পাস্তার মশলাটা, মানে ধরেন ওটাকে হালকা একটু দুধে বা জলে গরম করলেও আপনার হোয়াইট সসটা রেডি হয়ে যাবে, ইনস্ট্যান্ট হয় না, ইনস্ট্যান্ট। কিন্তু এই প্যাকেটের জিনিসগুলো তো আমরা খাই না, আমরা বাড়িতেই হোয়াইট সসগুলো রেডি করি। আর আমার চ্যানেলেও রেসিপি দেওয়া আছে হোয়াইট সস পাস্তা কীভাবে বানাতে হয়। যাই হোক, ইস্ট খুঁজতে খুঁজতে আমি আরেকটা কাজের জিনিস পেলাম, সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার। আমার কাস্টার্ড পাউডারেরও দরকার ছিল, তো আমি এবার কাস্টার্ড পাউডারে অফার দিচ্ছিলাম। মানে আমার কথা হচ্ছে যেখানে অফার থাকবে, মানে কম না, মানে অফার ভালো থাকবে, আমি সেটাই নিব। তো কাস্টার্ড পাউডারেও ভালোই অফার ছিল, ঠিক আছে। তো কাস্টার্ড পাউডার নিচ্ছি, আর এটা দিয়ে কোনো রেসিপি বানাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পাশে দেখেন আপনার হচ্ছে মেদু বড়া, সাম্বার, তারপরে হচ্ছে ইডলি, মানে ইনস্ট্যান্ট প্যাকেটে আছে, জাস্ট প্যাকেটটা খুলবেন, মিক্স করবেন আর রেডি হয়ে যাবে আপনার মানে প্যাকেটের, মানে ধরেন অনেকেরই থাকে এমন যিনাদের হাতে সময় থাকে না এগুলো বানানোর বা বানাতে পারে না, ওনাদের জন্য এটা কিন্তু খুব খুব সুবিধার একটা জিনিস এখন হয়ে গেছে, যে বাড়িতে এনে প্যাকেটে জাস্ট মিক্স করেন আর জিনিসটা রেডি হয়ে যায়, মানে 10-15 মিনিটে আপনার হচ্ছে ইনস্ট্যান্ট রেডি হয়ে যাবে। কিন্তু আমি পার্সোনালি এগুলো কোনো দিন খাই না, তো বলতে পারবো না যে খারাপ না ভালো। যাই হোক, আপনারা যদি খায় থাকেন তাহলে বলবেন যে কেমন। তো এবার আমাদের টুকটাক জিও মার্ট থেকে শপিং করা শেষ, এবার আমরা বেরিয়ে গেছি। এবার হাজব্যান্ড গেছে পার্কিং থেকে গাড়ি আনতে, আমি বাইরে দাঁড়ায় আছি, এটা হচ্ছে আমাদের জিও মার্টের বাইরে। এবার চলে যাচ্ছি বাড়ির দিকে আসব, প্রায় অনেক রাতও হয়ে গেছিলো, এখন বাজে হচ্ছে 10:30টার মতো। তো যাই হোক, আজকে নিলাম। এবার অনেকক্ষণ প্রায় বাইরে ছিলাম, খিদা লেগে গেছিলো। তো আমাদের এই রাস্তা থেকে যাওয়ার সময় একটা দাদার দোকানে, আকাঙ্ক্ষা বলে একটা স্টোর আছে, সরি দোকান আছে, মোমোর স্টল, ওখানে টাইপও কিন্তু খুব খুব ভালো পাওয়া যায়, দেখেন এই স্টলটা। যাই হোক, টাইপও পাই, চলে এসেছি আমরা বাড়িতে, মোমো শেয়ার করে খাই, এই যে বাড়িতে ঢুকলাম। তো কী কী শপিং করলাম জিও মার্ট থেকে সেগুলো আপনাকে দেখাবো। আর আসলে জিও মার্টে গেছিলাম কারণ ওখানে অফার দেয়, তো অনেক সময় ভালোই অফার দেয়, তো মানে কম দামে জিনিসগুলো ভালো প্রোডাক্ট দেয়। তো আমরা সব সময় যাই না, আমরা বাজার থেকেই নেই, তো বাজার থেকেই, হোলসেল বাজার থেকেই নেই। তেল হইলো রিফাইন তেল, সরষা তেল, এগুলো। টিভি চলছে তো, ক্রিকেট আপনাদেরকে দেখাই, ওটারই আওয়াজ আসছে, একটু আওয়াজটা কম করে দাও। তো কি কি জিও মার্ট থেকে নিয়ে আসি সেগুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এতগুলো জিনিস নিলাম, আর এটা হচ্ছে কিছু মানে ফ্রুটস নিলাম, কলা, আম, এগুলো নিলাম, এগুলো সাইড রেখে দিই, এগুলো জিও মার্ট থেকে নিই নাই, এগুলো বাজার থেকে নিয়েছি। আর হচ্ছে এখানে কিছু জিনিস নিয়েছি দেখাচ্ছি, আমি এটা নিয়েছি কাস্টার্ড পাউডার, এটা প্রাইস ছিল 50 রুপিস, মানে এই যে 50 টাকা, সেখানে কত নিয়েছে এটা কাস্টার্ড পাউডার প্রাইসটা 48 টাকা, মানে 48, তো 50 টাকা দাম ছিল, এই যে দেখেন লেখা আছে এই যে 50 রুপিস, এখানে নিয়েছে 48। এটা রাখলাম।
যদি কোনো রেসিপি করি তাহলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এটা রাখলাম সাইডে। তারপরে নিয়েছি এই যে মাই হোম, এর আগেও জিও মার্ট থেকে নিয়ে আসছিলাম, এই যে মানে ঘর মোছার জন্যে। এটা খুব ভালো। এবার লেমন ফ্রেশ নিয়েছি, লেমন ফ্লেভারটা নিয়েছি। তো পড়বে না তো, লেমন ফ্লেভারটা নিয়েছি, দেখেন এই যে। তো এই লেমন ফ্লেভারটা খুব ভালো হয়, ফ্লেভারটা আর গন্ধটা খুব সুন্দর হয়। এটার আরও একটা ফ্লেভার ছিল, সেটা হচ্ছে রোজ। তো রোজ সেটা আমার কাছে ভালো লাগে নাই। তো এই একটা আর হচ্ছে এই একটা, এই যে দেখেন দুইটা, সাইড করি। তো এই দুইটা হচ্ছে কত লিটার এটা দুইটা, হ্যাঁ এটা বাই ওয়ান গেট ওয়ান, এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, ঠিক আছে। এই একটার সঙ্গে একটা ফ্রি, এটা একটা নিলাম। তারপরে রিফাইন তেল যেহেতু লাগে আমাদের, অনেক সময় ভাজা পোড়া করি, তো সরষা তেলে সবসময় হয় না, তো ওই রিফাইন তেলটা নিলাম। এই যে কিংস স্মার্টের, এটা খুবই ভালো, আমরা ব্যবহার করেছি এটা। এই কোম্পানির কিন্তু অনেক ভালো, আপনারা চাইলে আপনারাও নিতে পারেন। এই যে সয়াবিন অয়েল, ঠিক আছে, এটা নিয়েছি। সব কিন্তু অফারেই ছিল। আমরা সচরাচর যাই না জিও মার্টে, কিন্তু আমরা বাজার থেকেই নিই, হোলসেল থেকে। কিন্তু আজকে ভাবলাম যে একটু যাই জিও মার্টে, যদি অফার থাকে কোনো। এটা শাহি পরিবার কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, এটা নিলাম। এটা ব্যবহার করি নাই, কিন্তু এটা খাই দেখব কেমন। আপনারা যদি এই তেলটা ইউজ করে থাকেন, ফ্লেভারটা কেমন বা ভালো না খারাপ, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে। আমি এবার প্রথম আনছি, না হলে আমরা ওই যে অন্য মার্কেট থেকে অন্যটাই আনি, কী যেন থাকে ওইটা, তো এইটা আনছি আজকে, ঠিক আছে। আর হচ্ছে আমরা আসলে জিও মার্ট গিয়েছিলাম হচ্ছে আমাদের মেন যেটা নেওয়ার জন্যে, সেটা হচ্ছে এইটা টমেটো কেচাপ। ওখানে খুব সুন্দর অফার দেয়, ঠিক আছে। তো আমরা মানে লাস্ট 6 মাস না 5 মাস আগে আমরা যখন গেছিলাম জিও মার্টে, তাই না, তখন আনছিলাম, তখন বিভা কোম্পানির আনছিলাম। খুব সুন্দর অফার ছিল, আমার মনে নাই। তো আর খুব সুন্দর, এগুলো বড় আনলে খুব, মানে আমাদের বাড়িতে আসলে আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ টমেটো কেচাপটা। তো আমরা সচরাচর টমেটো কেচাপটা খাই ভালোই, তো এই জন্য একটু বড় প্যাকেটটা আনলে ভালো হয় আমাদের জন্য। তো আমরা 6 মাস আগে আনছিলাম জিও মার্ট থেকে বিভা কোম্পানির, তখন বিভা কোম্পানিতে খুব সুন্দর অফার ছিল। তো আজকে আমরা বিভা কোম্পানিতে পাই নাই, তো এই ডেল মন্টে, এই দেখেন এই ডেল মন্টে কোম্পানিটাও কিন্তু খুবই ভালো হয়। এটা আপনারা কারা কারা ইউজ করেন, কারা কারা খেয়েছেন, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি প্রথম এটা নিয়েছি, কিন্তু ছোট ছোট যে পাউচ আসে না ডেল মন্টের, তো সেটা খেয়েছিলাম, ভালো লাগছে, তাই না, ভালো লাগছে না? তো এই জন্য আমরা আজকে এই 1 কেজি, এটা হচ্ছে 1 কেজি, ঠিক আছে। এটার সঙ্গে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, 160 টাকা। তো আমরা একটা নিয়েছি 80 টাকা। এটা হচ্ছে কিন্তু 1 কেজি প্যাকেটটা দেখাচ্ছি, এই যে দেখেন, ঠিক আছে, 1 কেজির প্যাকেটটা এইটা নিলাম। আর এই বেলটা তো বাজার থেকে নেওয়া, এটা সাইড করি। তো এইটুকুই করলাম, আর কিছু নিই নাই। আর টক দই চিজ নিয়েছি ছোট ছোট, সেটা ফ্রিজে রাখা আছে। তো মেন হচ্ছে এই জিনিসগুলো। আসলে আমরা যাই জিও মার্টে গেছিলাম ক্যাচআপের জন্য, কিন্তু তেল আর এই সয়াবিন অয়েলে ভালো অফার ছিল। আর এই আমরা যখনই জিও মার্ট যাই ফিনাল ওখান থেকে আনি, কারণ ওখানে বাই ওয়ান গেট ওয়ান মানে কম দামেই পাওয়া যায়। তো এটা দুটো নিয়ে আসছি, আমাদের লাগে। এই দুটো বোতল আমাদের আরামসে 4 মাস 6 মাস চলে যায়, এই যে। আর এইটুকুই জিনিস। তো এটাই ছিল জিও মার্টের জিনিসগুলো। আশা করি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগবে। এই যে, তো এটাই ছিল জিও মার্টের টুকটাক মানে মাসের যে হয় সেটা কেনাকাটা। তো ওখান থেকে নিলাম, যেহেতু তেলের মধ্যে ভালো অফার ছিল, তো সেটা নিয়ে নিলাম। আর
সব সময় তো যাওয়া হয় না। তো এটাই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকেও আমার পেজ আছে মাধব.প্রিয়াঙ্কা ব্লগ, প্লিজ একটু ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, নমস্কার, টাটা।